মানসিক সমস্যা মানেই হলো আসলে হরমোনের খেলা। কথাটা কি সত্যি? আজকের আলোচনা আমার এই বিষয় নিয়ে। তবে আলোচনা শুরুর আগে যারা আপনারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করলে সেই সমস্ত মানুষের কাছে গিয়ে পৌঁছাবে যারা আপনাদের মতোই মানসিক সমস্যায় ভুগছে। তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে গেলে তারা হয়তো কোনোভাবে উপকৃত হতে পারে। এবং আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো বা আপনারা আর কোন বিষয় নিয়ে আমার কাছ থেকে আলোচনা শুনতে চান। আমি তাহলে সেই কমেন্টের ভিত্তিতে কিন্তু ভিডিও তৈরি করতে পারবো। তাহলে আসুন আজকের আলোচনাটা শুরু করা যাক। নমস্কার, আমি পবিত্র মণ্ডল, একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট। আজকে আলোচনা করতে চলেছি, আমরা বিভিন্ন জায়গায় শুনে থাকি যে মানসিক সমস্যা মানেই হচ্ছে আসলে সবটাই হরমোনের খেলা। আদৌ কি এই কথাটা সত্যি? এই বিষয় নিয়ে আজকে আলোচনা শুরু করছি। দেখুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে আমরা এই কথা শুনে থাকি যে মানসিক সমস্যা আসলে হরমোনের সমস্যার কারণে হয়ে থাকে। বাস্তবে কিন্তু এই কথাটা সম্পূর্ণ সত্যি নয়, আংশিক সত্যি। কেন এই কথাটা বলছি সেটা বোঝার আগে আমরা আগে হরমোনের ভূমিকা কতটা, হরমোন কি সেটা জানব। আমাদের ব্রেনে কিছু কেমিক্যাল থাকে যেগুলোকে আমরা বলি হরমোন। এই হরমোন আমাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করে। যেমন ধরুন স্যারিটোনিনের মাত্রা যদি এদিক ওদিক হয়, অর্থাৎ ব্যালেন্স যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি হয়, আমাদের কিন্তু মুডের পরিবর্তন ঘটে। অর্থাৎ আমাদের মধ্যে যদি স্যারিটোনিনের মাত্রা যদি কমতে থাকে তাহলে আমাদের মন খারাপ হতে পারে। অর্থাৎ এক কথায় যদি বলি, ডিপ্রেশন ফিল করতে থাকি। অর্থাৎ কোনো কিছুতেই ভালো না লাগা, কাজের প্রতি ফোকাস না থাকা, কোনো কাজে আগ্রহ না থাকা, এই বিষয়গুলো কিন্তু স্যারিটোনিনের অভাবে হতে পারে। বা স্যারিটোনিনের মাত্রা যদি আমাদের কমতে থাকে তাহলে এই প্রবলেমগুলো আমরা ফিল করি। এছাড়া ডোপামিন হরমোন আছে। ডোপামিনের যদি ব্যালেন্স আমাদের যদি নষ্ট হয়ে যায় তখন আমরা আনন্দ অনুভব করি না, আনন্দটা আমরা কম অনুভব করতে পারি, বা আমাদের মধ্যে মোটিভেশনটা ঠিকঠাক থাকে না। কর্টিজল নামে এক ধরনের হরমোন আছে, যেটা যদি ব্যালেন্স এদিক ওদিক হয় তাহলে আমাদের মধ্যে কোনো মানসিক চাপ না থাকা সত্ত্বেও আমরা মানসিক চাপ অনুভব করি, অর্থাৎ স্ট্রেস ফিল করি। এর ফলে কিন্তু আমাদের মধ্যে অ্যাংজাইটি দেখা দেয়। এবং তার সঙ্গে আছে থাইরয়েড যদি ব্যালেন্স নষ্ট হয় তাহলে আমাদের এনার্জি প্রবলেম হয়, আমাদের মুড সুইং করতে পারে। এছাড়া ইস্ট্রোজেন, আমাদের টেস্টোস্টেরন, এইগুলো যদি গন্ডগোল ঘটে তাহলে আমাদের কি হয়, আমাদের মধ্যে কিছু স্বভাব বা আচরণের মধ্যে কিছু পরিবর্তন দেখা দেয়। এইবার তাহলে আমরা কি সত্যি মানসিক সমস্যাটা কি এই হরমোনের জন্য ফিল করি? এই হরমোনের গন্ডগোলের জন্য কি শুধু আমাদের মানসিক সমস্যাগুলো আসে? তা কিন্তু না। এটা হচ্ছে, যদি হরমোনগুলোর এই প্রবলেম হয়, অর্থাৎ হরমোনগুলোর যদি ব্যালেন্স এদিক ওদিক হয় তাহলে আমাদের প্রবলেমগুলো ঘটে। কিন্তু মানসিক সমস্যা কিন্তু শুধুমাত্র এই হরমোনের প্রবলেমের জন্য আসে না। তাহলে কি কারণে আমাদের এই মানসিক সমস্যা হতে পারে সেটা একটু জানবো। দেখুন, আমাদের মানসিক সমস্যার প্রথম কারণ হচ্ছে মানসিক কারণ। কি মানসিক কারণ? না, ধরুন ছোটবেলায় কিছু আপনার সঙ্গে কোথাও কোনো খারাপ ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা কিন্তু আমাদের মধ্যে কিন্তু বারবার আমাদের মধ্যে কিন্তু প্রভাব ফেলতে থাকে এবং সেখান থেকে আমরা কিন্তু মানসিক সমস্যার সম্মুখীন হই। অর্থাৎ একই ঘটনা যদি আমাদের মনের মধ্যে বারবার চলতে থাকে তার ফলে কিন্তু আমাদের কিন্তু আস্তে আস্তে, অর্থাৎ আমার মধ্যে যে প্রতিক্রিয়াটা ঘটছে মনের মধ্যে, সেই প্রতিক্রিয়ার কারণে আমাদের কিন্তু হরমোনের ব্যালেন্স কিন্তু এদিক ওদিক হয়। অর্থাৎ এখানে কিন্তু হরমোন আগে নয়, আগে হচ্ছে সেই ঘটনার কারণে আমাদের মধ্যে কিন্তু আমাদের হরমোনের ইমব্যালেন্স হতে পারে, ব্যালেন্স নষ্ট হয়, ভারসাম্য নষ্ট হয় এবং তার ফলে আমাদের মধ্যে কিন্তু অ্যাংজাইটি আসতে পারে,
আমাদের মধ্যে ডিপ্রেশন আসতে পারে বা অন্যান্য যে সমস্ত মানসিক সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু আসতে পারে। যেমন ধরুন এছাড়াও আছে আমাদের সঙ্গে হয় সমাজে যেটা অপমান, অবহেলা, বা আমাদের মধ্যে ধরুন কোনো চাপা রাগ থেকে গেল, সেই রাগ থেকেও কিন্তু আমাদের এই প্রবলেম আসতে পারে। বা ধরুন কোনো কারণে আমি প্রচন্ড পরিমাণে দুঃখ পেয়েছি, সেই দুঃখটা আমি হয়তো বহিঃপ্রকাশ করতে পারিনি, সেই দুঃখ কিন্তু আমাকে ভেতরে ভেতরে কিন্তু আমাকে উত্তেজিত করে তোলে এবং এর ফলে আমাদের প্রভাব পড়ে হরমোনের ওপরে, হরমোনের ভারসাম্য নষ্ট হয়, আমাদের কিন্তু মানসিক সমস্যা দেখা দিতে পারে। এছাড়া সামাজিক বিভিন্ন কারণ, যেমন ধরুন আমাদের রিলেশনশিপ প্রবলেম একটা ফ্যাক্টর। এখানে রিলেশনশিপ প্রবলেম আজকাল প্রায়ই দেখা যায়। আমাদের সম্পর্কের টানাপোড়েন, স্বামী স্ত্রী হোক, আমাদের অন্যান্য সম্পর্ক যেগুলো আছে, সেই সমস্ত সম্পর্কে যদি ভারসাম্য যদি নষ্ট হয় বা আমাদের সেই সমস্ত সম্পর্কে যদি টানাপোড়েন দেখা দেয়, তখন কিন্তু আমাদের এই প্রবলেম আসতে পারে। এছাড়া আসতে পারে একাকিত্ব, বা পরিবারে যদি নিজেদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং ভুলভাল থাকে, সেখান থেকেও কিন্তু আমাদের মনের মধ্যে এফেক্ট পড়ে, মন থেকে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়। এবার ধরুন বিভিন্ন নিজেদের লাইফস্টাইল, বিভিন্ন রকম লাইফস্টাইল, আমরা এখন বর্তমান যুগে আমরা কিন্তু অসংযমী লাইফস্টাইল আমরা নিজেদের ক্ষেত্রে আমরা কিন্তু চালিয়ে যাই। কেমন? ধরুন আমরা সঠিক সময়ে ঘুমাই না, অনেক রাত্রি আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আজকে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা কিন্তু লেট নাইট করি। অর্থাৎ আমাদের যেটা বলা হয় সেটা হচ্ছে রাত্রি 9টা থেকে ভোর 3টে পর্যন্ত হচ্ছে ঘুমের জন্য গোল্ডেন আওয়ার। আমরা কিন্তু এই টাইমটা ঘুমাই না, আমরা কি করি রাত্রি 12টা 1টার সময় ঘুমাতে যাই, যার ফলে আমাদের যে ঘুমের যে গোল্ডেন আওয়ার সেটা আমরা মিস করি। তারপরে কি করি, মর্নিংয়ে কিন্তু অনেকটা দেরি পর্যন্ত আমরা ঘুমাই। এর ফলে কিন্তু আমাদের ব্রেনে কিন্তু এটা চাপ পড়ে। ঠিক আছে। তারপরে ধরুন অনিয়মিত স্ক্রিন টাইম, অর্থাৎ মোবাইল ঘাটছি, সিনেমা দেখছি বা টিভি দেখছি, এখানে আমরা কিন্তু কোনো রকম নিয়ম মেনটেন করি না, যার ফলে কিন্তু আমাদের প্রবলেমগুলো দেখা দেয়। এছাড়াও আছে ধরুন অনিয়মিত খাওয়া দাওয়া, আমরা যদি ঠিকঠাক খাওয়া দাওয়া না করি, অর্থাৎ বাড়ির খাবার কম খেয়ে বাইরের খাবার খাচ্ছি, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এই সমস্ত, এর ফলে কি হয়, আমাদের শরীরের বিভিন্ন কার্যকলাপকে ঠিকঠাক রাখার জন্যে যে সমস্ত ভিটামিন, প্রোটিন, এই জাতীয় যে সমস্ত খাদ্যগুণগুলো রয়েছে, সেই সমস্ত খাদ্যগুণগুলো কিন্তু আমরা পাই না, যার ফলে কিন্তু আমাদের হরমোনাল ইমব্যালেন্স বা হরমোনের ভারসাম্য কিন্তু নষ্ট হতে পারে। এছাড়াও আরও আছে, সেটা কি না, আমরা ধরুন নিজেদের যে মানসিক চাপ, ধরুন কোনো কারণে আমার মধ্যে মানসিক চাপ তৈরি হলো, আমার মধ্যে কোনো ক্রাইসিস চলছে, আমার ফ্যামিলিতে কোনো সমস্যা চলছে, বা আমার অর্থনৈতিক কোনো প্রবলেম চলছে, সেই প্রবলেমটাকে আমরা ঠিকঠাক ফেস করতে পারি না, আমরা সেটাকে বেশি পরিমাণে নিয়ে নিই, আমরা আমাদের মাথার মধ্যে সেই চিন্তাটাকে বেশি পরিমাণে পুষে রাখি। এই যে আমাদের যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলোকে হ্যান্ডেল করতে না পারাটা, এটাও কিন্তু আমাদের মানসিক সমস্যার অন্যতম কারণ। এবং নিজের অনুভূতিকে আমরা কিন্তু সম্মান দেই না। আমাদের বিভিন্ন অনুভূতি আসে, আমরা যখন দুঃখ পাই তখন আমরা দুঃখ প্রকাশ করি না, রাগ হলে রাগ প্রকাশ করতে পারি না, আনন্দের টাইমে আনন্দ প্রকাশ করি না, এই যে জোর করে দমিয়ে রাখা নিজেকে, এটাও কিন্তু আমাদের মনের উপর প্রভাব বিস্তার করে। এবং মনের উপর প্রভাব বিস্তার হওয়ার জন্য আমাদের কিন্তু এই হরমোনাল ইমব্যালেন্স হয়। ধরুন একজন মানুষ যদি বহুদিন ধরে অসম্মান, চাপ বা একাকিত্ব বা তাদের রিলেশনশিপ প্রবলেম, এই সমস্তর মধ্যে দিয়ে যদি যায়, তাহলে খুব স্বভাবতই তার কিন্তু কর্টিজলের মাত্রা বাড়তে থাকবে, অ্যাড্রিনালিন হরমোনের মাত্রা বাড়তে থাকবে, সেরোটোনিনের মাত্রা কমবে, এন্ডোরফিন, মেলাটোনিন, এগুলো কমতে থাকবে। উল্টে দেখা যায় অনেকে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ে। নেশায় আসক্ত হয়ে যাওয়া মানে ডোপামিনের ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে যায়।
তো এখানে কিন্তু সরাসরি হরমোনকে আমরা দোষ দিতে পারি না। কেন? কারণ হরমোন তো আমার যে মনের যে অবস্থাটা চলছে তার পরিপ্রেক্ষিতে কি করে, তার পরিস্থিতির সাথে পরিপ্রেক্ষিতে সে কিন্তু রিয়্যাক্ট করে। অর্থাৎ হরমোন সেকেন্ড ফ্যাক্টর। আমার মনের মধ্যে যে অবস্থাটা চলছে সেই অবস্থার পরিপ্রেক্ষিতে হরমোন রিয়্যাক্ট করে এবং তখনই আমাদের কিন্তু প্রবলেম দেখা দেয়। তাহলে আমরা এই সমস্ত সমস্যা থেকে কিভাবে বের হব? অনেকে জিজ্ঞেস করে যে স্যার আপনার সব কথা বুঝতে পারলাম, প্রবলেম কিভাবে হয় বুঝতে পারছি, কিন্তু বের হব কি করে? দেখুন, এই ক্ষেত্রে আমরা যারা এই বিষয় নিয়ে কাজ করি, সাইকোলজিস্ট বলুন, সাইকিয়াট্রিস্ট বলুন, সবাই আমরা প্রথমেই বলি যে ওষুধ খান। কিন্তু যদি আপনার অ্যাংজাইটির কারণ বা ডিপ্রেশনের কারণ যদি আমরা না জানি, গোড়ায় কি গলদ আছে সেটা যদি না জানি এবং না জেনে যদি অনিয়ন্ত্রিতভাবে ওষুধ খেয়ে যায়, তাহলে কিন্তু কোনো কাজে লাগবে না। ওষুধ দরকার, অবশ্যই দরকার, কিন্তু কারণটা জানতে হবে। কারণটা জেনে সেই সাথে সাথে ওষুধের সাথে সাথে কাউন্সেলিং কিন্তু অবশ্যই জরুরি। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে ওষুধ কিন্তু কাজেই লাগে না, কাউন্সেলিংটা মূল ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। কারণ কি? কারণ হচ্ছে গোড়ায় গলদ হয়ে আছে আপনার মনের ভেতরে। আপনার মনের ভেতরে কোথাও অপমান, অবহেলা, কোথাও আপনার সম্পর্কের টানাপোড়েন, কোনো রাগ, কোনো দুঃখ, এই সমস্ত এই যে আবেগগুলো চাপা পড়ে আছে এবং সেই আবেগ চাপা পড়ে থাকার কারণে আপনার মধ্যে কিন্তু অনিয়ন্ত্রিতভাবে আপনার মধ্যে কিন্তু হরমোনের ভারসাম্য নষ্ট হচ্ছে। এই কারণে কাউন্সেলিং কিন্তু অবশ্যই দরকার এবং তার পাশাপাশি ওষুধ যদি খাচ্ছেন তো ঠিক আছে, এর সাথে আপনার নিজেদের রিলেশনশিপটা ঠিক রাখতে হবে, আপনার লাইফস্টাইলটাকে ঠিক করতে হবে। তাহলে আমাদের মূল 4টে জিনিস দরকার: 1 কাউন্সেলিং, 2 ওষুধ, নিজেদের পরিবারে বা অন্যান্য রিলেশনগুলো ঠিক রাখা এবং তার সাথে হচ্ছে নিজেদের লাইফস্টাইল। এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করব, পরিবারের লোক যদি কেউ দেখেন তাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের পরিবারে যদি এরকম মানসিক সমস্যায় কোনো মানুষ থাকে তাকে একটু সাপোর্ট করুন, মানসিকভাবে সাপোর্ট করুন, তার সমস্যাটা বোঝার চেষ্টা করুন, তার সঙ্গে কথা বলুন। তাহলে কিন্তু সে অবশ্যই আস্তে আস্তে জীবনের মূল ধারাতে আবার ফিরে আসতে পারবে। শুধুমাত্র ওষুধ দিয়ে কিন্তু স্থায়ী পরিবর্তন সম্ভব নয়। কারণ না জেনে ওষুধ খেলে যতদিন ওষুধ খাচ্ছে ততদিন ঠিক থাকে, আবার কিন্তু সে সমস্যার মধ্যে চলে আসে। মনে রাখবেন, মানসিক সমস্যা শুধুমাত্র হরমোনের খেলা না, এটা মন, মস্তিষ্ক আর জীবনের অভিজ্ঞতার একটা যৌথ গল্প। সুতরাং আপনি বা আপনার পরিচিত কেউ যদি এই সমস্যাতে ভোগেন তাহলে লজ্জা করবেন না। লজ্জা না করে একজন প্রফেশনাল কাউন্সিলরের সাহায্য নিন। একজন প্রফেশনাল কাউন্সিলরই পারে আপনাকে এই সমস্যা থেকে কিন্তু খুব সহজে জীবনের মূল ধারাতে ফিরিয়ে নিয়ে আসতে। আশা করি আপনারা আমার এই আলোচনাটা বুঝতে পারলেন এবং আপনাদের কাছে আবার অনুরোধ করব, আপনারা এই ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।